এনামুল হক বিজয়, তার ভাগ্যটা খুবই খারাপ, মানে খুবই খারাপ তার ভাগ্যটা। সে এমন কোনো জায়গায় নাই যে সে ভালো খেলেনি। বাংলাদেশের যত প্রিমিয়ার লিগ আছে প্রত্যেকটা প্রিমিয়ার লিগে ভালো খেলেছে। সেরা 5 জনের ভিতরে দুই নাম্বারে থাকে সে, বা 1 নাম্বারে থাকে। তারপরও জাতীয় দলে তার জায়গাটা হয় না। আর জায়গা হলেও 1 থেকে 2টা ম্যাচ খেলার পর থেকে সে বাদ। সেই কারণে বললাম যে সে হচ্ছে খুবই, তার ভাগ্যটা খারাপ। তার নাম বিজয়, আসলে তার ভাগ্যটার সাথে কোনো মিল নাই, আসলে কোনো মিল নেই। দেখেন তো বিপিএলে, এই বিপিএলে বাংলাদেশের জাতীয় দলের প্লেয়ারও খেলা খেলছে, এনামুল হক বিজয়ও খেলা খেলছে। এনামুল হক বিজয় ব্যাটসম্যানদের ভিতরে সেরা 5 জায়গায় করে নিয়েছে, বা সেরা 1-2 আছে। তারপরে এনামুল হক বিজয়ের নামটা কিন্তু নাই। চ্যাম্পিয়ন ট্রফিতে যাদের নাম ঘোষণা করেছে যেসব ব্যাটসম্যানদের, তারা কিন্তু তাদের নাম গন্ধই নাই। যেমন পারভেজ ইমন আছে চ্যাম্পিয়ন ট্রফিতে, আসলে সে কি এই বিপিএলে কোথাও কি কোনো জায়গায় আছে তার নাম গন্ধ আছে? তারপরও কিন্তু তাকে নেওয়া হয়েছে। তাদের আসলে ভাগ্যটা খুবই ভালো, খারাপ খেলেও জাতীয় দলে থাকে। এনামুল হক বিজয় খারাপ খেলেও, মানে ভালো খেলেও জাতীয় দলে তার জায়গা হয় না, মানে জায়গাটা হয় না। আমরা লিটন দাসকে নিয়ে কথা বলি, লিটন দাস লাস্ট 15 থেকে 20টা ম্যাচ খারাপ খেলার পরও তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ পড়াতে অনেক কথা বলেছে মানুষ, সাংবাদিকেরা, কিন্তু এনামুল হক বিজয়কে নিয়ে কোনো কথা বলে না। এনামুল হক বিজয় কোথায় খারাপ খেলেছে দেখেন না, খুলনার বিপক্ষে কি দুর্দান্ত একটা 100 করলো। এনামুল হক বিজয় কিন্তু কম চাপে নাই, অনেক চাপে আছে, অনেক চাপে আছে। যে দলটাতে খেলা খেলছে এনামুল হক বিজয়, রাজশাহী, এই রাজশাহী দলটা নিয়ে কিন্তু অনেক সমস্যার ভিতরে আছে। যেমন তাদের আসলে বেতন দেওয়া হয়নি, ক্রিকেটারদের খাওয়ার টাকাটা পর্যন্ত দেওয়া হচ্ছে না, যে হোটেলে থাকে সেই হোটেলে পর্যন্ত তাদের টাকাটা দেওয়া হচ্ছে না। তারপরও এত চাপে থেকেও কিন্তু দুর্দান্ত একটা 100 করেছে এই এনামুল হক বিজয়, এত অভিজ্ঞ, তারপরও কিন্তু তাকে জাতীয় দলে নেওয়া হয় না। নেওয়া হয় কাদের? যাদের নাম গন্ধ নাই, তাদের কোনো রান নাই। আপনি দেখেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম, ছোট তামিম, যাদের নেওয়া হয়েছে, পারভেজ ইমন, এদের নেওয়া হয়েছে, এদের কি নাম গন্ধ আছে? আমাদের ক্যাপ্টেন শান্ত, সে কি বিপিএল এর মানে বরিশাল টিম থেকে বাদ পড়ে গেছে, ভালো খেলতে পারছে না বলে। কিন্তু আমাদের এনামুল হক বিজয় 1 নাম্বারে আছে রান তালিকায়, তারপরও তার জায়গা হয় না। এটা বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক, খুবই লজ্জাজনক বাংলাদেশের জন্য। কারণ এমন একজন ক্রিকেটারকে আমরা মিস করি, বাংলাদেশের মানুষ মিস করে, অনেক মিস করে। এইটা বিসিবির লজ্জা হওয়া উচিত যে ভালো খেলোয়াড় তাকে সম্মান দেয়া। ধরেন আপনি আপনার ফ্যামিলিতে আপনি ইনকাম করেন, ওই ফ্যামিলিতে আপনার ইনকামের টাকায় সবকিছু চলে। মনে করেন যে ফ্যামিলিতে আপনি ইনকাম করেন বা আপনি পরিশ্রম করেন বেশি, তারপরেও আপনার কোনো দাম থাকে না। দিন শেষে আপনার কেমনটা লাগবে? আপনার কি ইনকাম করতে ভালো লাগবে? লাগবে না। এনামুল হক বিজয় কিন্তু এমনই যে উনি ভালো খেলা খেলেও কিন্তু জাতীয় দলে ডাক পায় না। এটা ওর জন্য খুবই ভাগ্য ওর খারাপ। কারণ যে বললাম, খারাপ খেলেও জাতীয় দলে টিকে আছে, ইনি ভালো খেলেও জাতীয় দলের বাইরে থাকে, ইনার কোনো নাম গন্ধই নাই। ভাই বাম হাতি ডান হাতির একটা দেখাই বিসিবি নির্বাচকেরা, কিসের আছে ভাই? ভালো খেলতে পারলে বাম হাতি ডান হাতির এসব কোনো আছে? আপনি যে খারাপ তাকে দলে রাখতে পারেন না, যে ভালো তাকে দলে রাখতে পারেন না। দিন শেষে তো ভাই আমাদের বাংলাদেশ হারে ভাই, আমাদের খারাপ লাগে দিন শেষে আমরা হারি, আমাদের খারাপ লাগে। কিন্তু আমাদের ভালো ভালো প্লেয়ার আপনারা যারা পারে না, যারা আছে একের পর এক আছে খারাপ খেলে, তাদের প্রত্যেকটা ম্যাচ খারাপ খেলে তাদের নিয়ে আপনারা আছে স্বপ্ন দেখেন, আর যারা ভালো খেলে তাদের নিয়ে আপনারা স্বপ্ন দেখতে পারেন না। এটাই হচ্ছে আপনাদের ব্যর্থতা, এটাই হচ্ছে এই বাংলাদেশের ব্যর্থতা আসলে। তো এই জায়গা থেকে আমরা হয়তো বা বাইর হতে পারবো না, কারণ আসলে এইটা একটা দুর্নীতি, বিশাল একটা দুর্নীতির ভিতরে কাজ করে, মানে বিশাল একটা দুর্নীতি। যেসব অজুহাত গুলা দেয় সেসব অজুহাত গুলা মানায় না রে ভাই, মানায় না, কোনো দিক থেকে মানায় না। আপনি কোন দিক থেকে কথা বলবেন? এনামুল হক বিজয়কে আপনাকে দলে নিতেই হবে, যে দিক থেকে দেবে বলবেন। প্রত্যেকটা, শুধু বিপিএল না, প্রত্যেকটা লিগে এনামুল হক বিজয় ভালো খেলা খেলে, তারপরও আপনি দলে নেন না, এটা লজ্জাজনক বিসিবির, খুবই লজ্জাজনক বাংলাদেশের জন্য।